কতজনে চিন্তায় আছেন সেন্সাস অফিসার আপনার বাড়িতে এসে এই ধরনের একটি নাম্বার লিখে গেছে। আপনার বাড়িতে 2টা 3টা অথবা 4-5টা পরিয়াল আছে, তথাপিও কেন 4-5টা ঘরের নাম্বার না লিখে একটা ঘরের নাম্বার লিখে গেল? আপনারা ভাবতেছেন আমরা 3 ভাই অথবা 5 ভাই অথবা এর চাইতে বেশি, আমাদের আলাদা আলাদা ঘর নম্বর রয়েছে এবং আমরা আলাদা খাই। তাহলে কেন আমাদের প্রত্যেকটা ঘরে এই ধরনের আলাদা আলাদা নাম্বার না লিখে একটি ঘরে নাম্বার লিখে গেল? তাহলে কি আমাদের সেন্সাসের পরে সবার ঘর নম্বর একটি হয়ে যাবে? এই ধরনের চিন্তায় অনেকেই পড়েছেন। আজকের ভিডিওতে এটার বিষয়ে উত্তর দিব, তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। সেন্সাস অফিসার আপনার বাড়িতে এসে এই ধরনের নাম্বার লিখে গেছে। আপনারা ভাবছেন এটা ঘর নম্বর, আসলে এটা ঘর নম্বর না, এটা হচ্ছে বিল্ডিং নাম্বার অর্থাৎ ভবন নাম্বার। এই নাম্বার দিয়ে সেন্সাস অফিসার ওই বাড়িটা মার্ক করছে অর্থাৎ চিনাক্ত করছে সেই জায়গাতে কয়টা পরিয়াল আছে। যেমন সিয়ান লেখার পর কয়েকটা সংখ্যা লিখেছে, তারপর ব্র্যাকেটে লিখেছে 1 2 3 4 5। এক এক বাড়িতে এক এক ধরনের লিখেছে লাস্টের ব্র্যাকেটে। যদি আপনার বাড়িতে সিয়ানের পরে কয়েকটা সংখ্যার পরে ব্র্যাকেটে 1 লিখেছে, এর দ্বারা বোঝানো হয়েছে আপনার বাড়িতে একটা পরিয়াল, মানে আপনার বাড়িতে একটা সেন্সাস হবে। যদি ব্র্যাকেটে 2 লেখা থাকে তাহলে আপনার বাড়িতে 2টা সেন্সাস হবে। সিয়ান লেখার পরে কয়েকটা সংখ্যার পরে যদি ব্র্যাকেটে 1 থাকে তাহলে আপনার বাড়িতে একটা সেন্সাস। যদি 2 লেখা থাকে তাহলে আপনার বাড়িতে 2টা সেন্সাস। যদি 3 লেখা থাকে তাহলে আপনার বাড়িতে 3টা সেন্সাস। যদি 4 লেখা থাকে তাহলে আপনার বাড়িতে 4টা সেন্সাস। যদি আপনার বাড়িতে ব্র্যাকেটে 10 লেখা থাকে তাহলে আপনার বাড়িতে 10টা সেন্সাস হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয়ে। বর্তমান সেন্সাস অফিসার আপনার বাড়িতে গিয়ে বিল্ডিং নাম্বার লিখে গিয়েছে, পরবর্তীতে আপনার বাড়িতে এসে সেন্সাস করবে। আপনার বাড়িতে যেই কয়জন পরিয়াল আছে প্রত্যেকজন ফ্যামিলি তখন আলাদা আলাদা নাম্বার পাবেন। আপনার বাড়িতে যেই কয়জন পরিয়াল আছে আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ভিডিওটি দেখে আপনি যেমন জানলেন এবং শিখলেন, তেমনি অন্যদের জানানোর জন্য এবং বোঝানোর জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন।